আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়, আমার ফাগুনের দিন গনে গনে আর উধাও হয়ে যায়। ইয়েস সাকিবিয়ানরা, ইয়েস এই গানটি আমি কেন গাইলাম, এই কথাটা তো আপনাদের মনে এখন বাজছে যে শাকিব খানের একটা কন্টেন্ট নিয়ে আসলাম, আর সেই কন্টেন্টের শুরুতে এই গানটি আমি গাইলাম কেন, কারণ রয়েছে। সেই সাথে সাথে আপনাদের জন্য দারুণ একটা সুখবর রয়েছে। শাকিব খানের বরবাদ সিনেমার একটা রোমান্টিক গানের শুটিং চলছে দুবাইতে। সেই গানের শিল্পী হিসেবে আমাদের বাংলাদেশের আসিফ আকবরকে রাখা হয়েছিল, তবে পরবর্তীতে এই আসিফ আকবরকে বাদ দিয়ে কলকাতার একজন জনপ্রিয় শিল্পীকে নেওয়া হয়েছে। সেই শিল্পীটাকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, আমি লিখন আছি আপনাদের সাথে। সেই সাথে সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। তো চলুন আলোচনা করা যাক। একটা জনপ্রিয় শিল্পীর গান কিন্তু একটা সিনেমার হাইপকে রীতিমতো তুঙ্গে তুলে দিতে পারে। তার প্রমাণ তুফান সিনেমার লাগে উড়াধুরা এবং দুষ্টু কোকিল। এই গানটির শিল্পীরা বেশ জনপ্রিয় ছিল, কিন্তু তার থেকেও জনপ্রিয় ছিল গানের কথাগুলো, এবং এই গানের কথাগুলোর সাথে শিল্পীদের একটা গাওয়ার ব্যাপার, সেটা ছিল মারাত্মক প্রভাব ফেলেছিল। আর সেই জায়গা থেকে এখন বর্তমান সময়ে বরবাদ সিনেমার বরবাদ টিম রীতিমতো দুবাইতে চলে গিয়েছে, এবং দুবাইতে যাওয়ার পরে তারা রোমান্টিক গানের শুটিং করছে। বুর্জ খলিফার নিচে এই গানের শুটিং হচ্ছে, এবং এই গানটির যিনি শিল্পী ছিল বাংলাদেশের আসিফ আকবর ভাই, শাকিব ভাই, তিনি নিজেই আসিফ আকবরকে ফোন দিয়েছিলেন এবং তিনি গান গাওয়ার জন্য আসিফ আকবরকে রিকোয়েস্ট করেছিলেন। আসিফ আকবরও রাজি হয়েছিল শাকিব ভাইকে ঈদের একটা উপহার দেওয়ার জন্য। বিনা পয়সায় গানটা গাওয়ানোর কথা ছিল, আসিফ আকবর রাজি হয়েছিল। ঠিক সেই জায়গা থেকে আসিফ আকবরকে কোনো দিক থেকে এই গানটিতে যাচ্ছে না, কিংবা একটা নতুনত্ব কিংবা বাংলাদেশের শিল্পী বাদ দিয়ে কলকাতার একটা শিল্পীকে নিলে হয়তো এই গানটি পারফেক্ট হবে, আর কি আসিফ আকবরের গলাটা যাচ্ছে না। সেই জায়গা থেকে আরো একটা নতুন শিল্পী নেওয়া হয়েছে। গতকালকে আপনাদেরকে সেই শিল্পীটার নাম বলতে পারিনি, আজকে সেই শিল্পীটার নাম আপনাদের সাথে আমি তুলে ধরছি। আমি শুরুতে একটা গান গেলাম না, আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়, আমার ফাগুনেরা দিন গনে গনে উধাও হয়ে যায়। এই গানটি কার জানেন? ইয়াসের এই সিনেমার গানটি গেয়েছেন রাজ বর্মন, যিনি এই গানটি রীতিমতো ভেতরে একটা নাড়া দিয়েছে ভাই। এই গানটির শিল্পীর কণ্ঠটা এত সুন্দর, এত চমৎকার। শাকিব ভাইয়ের বরবাদ সিনেমা এই গানটি যখন আসবে, গানটি রীতিমতো কাঁপাবে, গানটি রীতিমতো ভক্তদের মন জয় করবে। এই যে দ্বিধা গানটি রয়েছে না, এই দ্বিধা গানের চাইতেও চমৎকার হবে, এবং চমৎকার মিষ্টভাষী কণ্ঠের এই রাজ বর্মনের কণ্ঠে এই গানটি রীতিমতো ভাই সময়ের আলোচিত একটা জনপ্রিয় গান হবে বরবাদ সিনেমা। তো আশা করছি আপনাদের মনে যে প্রশ্ন ছিল বরবাদ সিনেমায় দুবাইতে যে গানের শুটিংটা চলছে, সেই শুটিংয়ের সেই গানের শিল্পীটা কে, আসিফকে বাদ দিয়ে কাকে নেওয়া হলো, আমি আপনাদেরকে জানালাম কলকাতার রাজ বর্মনকে নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সকল জায়গাতে এই নিউজটা দেখেন ছড়ে যাবে ধীরে ধীরে। আপনাদের মনের মতামত, আপনাদের ইচ্ছা পোষণ এবং সব কিছুই এই গানটি নিয়ে এবং এই শিল্পীকে নিয়ে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।